সব্যসাচী চ্যাটার্জি হাওড়ার পথে পথে পায়ে হেঁটে প্রচার চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হাওড়া সিপিএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি, পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন। কতটা হেক্টিক যাচ্ছে এখন দিন? হেক্টিক হওয়ার কিছু নেই, জনগণের কাছে ভোট চাইবো, জনগণের কাছে আমি হুটার বাজানো গাড়ি নিয়ে সিকিউরিটি নিয়ে যাব, যেভাবে আমার এখানে অন্যান্য প্রার্থীরা যাচ্ছেন, তাহলে তো বোধহয় ঠিক লাগে না। আসলে আমার বিরোধী যারা প্রার্থী আছেন তারা সরকার দেখেছেন রাজ্যে বা কেন্দ্রে, বা কেউ কেউ রাজ্য কেন্দ্র উভয় সরকারের মধুর নিয়েই তারা চলেছেন, ফলে তাদের কাছে হয়তো পায়ে হাঁটাটা একটা কষ্টকর বিষয়। আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা আমার প্রথম কাজ, হাওড়া লোকসভা কেন্দ্রে মানুষের কাছে যতটা সম্ভব পায়ে হেঁটে পৌঁছানো। আপনি তো পেশায় আইনজীবী এবং আমাদের রাজ্যে এই মুহূর্তে আইনি লড়াইটা একটা বেশ বড় জায়গা দখল করে রয়েছে মানুষের জন্যই। আপনিও এরকম লড়াই প্রচুর লড়ছেন। আমি একটা কথা বলতে পারি, আইনি লড়াই যাই হোক না কেন, আইনি লড়াই বলুন, সংসদের ভিতরে লড়াই বলুন, সব লড়াই কিন্তু একটা সীমা পরিসীমা আছে। এবং আসল কথা যেটা বামপন্থীরা আমরা বিশ্বাস করি, যে মানুষকে সঙ্গে নিয়ে এই সব কটা ফ্রন্টের যে লড়াই, আইনি লড়াই আদালতে, সংসদের ভিতরে নীতি প্রণয়নের লড়াই সংসদের ভিতরে, এবং সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের অংশগ্রহণে রাস্তার লড়াই, এই তিনের সমন্বয়ে অবশ্যই রাস্তার লড়াইয়ে জনগণকে ইনভলভ করার মধ্য দিয়ে আমাদেরকে আগামীর লড়াই করতে হয়। এবং এসেছেন সব্যসাচীকে বরণ করে নিতে, সব্যসাচী এবং মীনাক্ষীকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, ফুল ছড়িয়ে মানুষ স্বাগত জানাচ্ছেন। সমস্ত বিরোধীদের যে কোনো অধিকার আদায় করতে গেলে, মানুষের অধিকার আদায় করতে গেলে আইনি লড়াই যেন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। আপনার আইনজীবী হিসেবে কি মনে হচ্ছে? সেই 2011 সাল থেকে যেদিন এই সরকার এসেছিল সেদিন থেকেই এই লড়াইটা ইনএভিটেবল হয়ে গিয়েছিল। হয়তো মানুষ বুঝতে সময় লেগেছে। আক্রমণটা প্রথমে সিপিআইএমের উপর, তারপর অন্যান্য বিরোধীদের উপর, তারপরে আস্তে আস্তে এখন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে রাজ্য চলছে। আর এটা তো শুধু রাজ্যের নয়, বিরোধীদের কণ্ঠস্বর রোধের জন্য গত কাল পরশু মিলে যা হচ্ছে, যে ইলেকট্রাল বন্ড পরবর্তী সময়ে যখন আমরা দেখছি সমস্ত বিরোধী দলের অ্যাকাউন্টসকে বন্ধ করে দেওয়া এবং যাতে করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার বন্দোবস্ত করা, তো গোটা দেশেই হচ্ছে। তাই এই যে লড়াইটা, যে কথাটা আপনি বললেন, যে রাজ্যের বুকে ইনএভিটেবল যতটা, সর্বভারতীয় স্তরেও ইনএভিটেবল ততটাই। রাজ্য সরকার বলছে তাদের প্রচুর শ্রী, প্রচুর প্রকল্প, প্রচুর ভান্ডার, আবার হুমকিও দিচ্ছে না ভোট দিলে সেই সব শ্রী পাবা না, কেউ পাবে না, এই ধরনের হুমকি আমরা প্রায় শুনি। এর সঙ্গে করে কমব্যাট করবে, এটাই আপত্তির জায়গা। সরকারের কাজ করে, কিন্তু কোনো সরকার তার পৈতৃক সম্পত্তি তৈরি করে না। সরকার কারুর ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয়। ফলে এই যে শ্রী যা হচ্ছে, এটা কিন্তু সরকারের কাজ। পরবর্তী সরকার যিনি আসবেন তিনি এটাকে ফরওয়ার্ড করবেন, বন্ধ করবেন না। আমি এই প্রশ্ন করি, এক্ষুনি একজন এসে আপনার ভোটার বললেন অনেককে দেখিয়ে, যখন রাজ্য শাসক দলের নেত্রী বলেন বাবেরা শূন্য, আর তখন মানুষ এসে বলছেন আপনার ভোটার, শুনতে কেমন লাগে? দেখুন, আমি এই শূন্য বলছেন, রাজ্য শাসক দলের নেত্রী বলছেন শূন্য, আমরা বিধানসভায় শূন্য পেয়েছি, তারপর রাজ্যের বিরোধী দলের নেতা বলছেন শূন্য। সবাই যদি এত শূন্য নিয়ে আগ্রহী হয়ে পড়ে, তাহলে আগ্রহী কেন শূন্য নিয়ে হয়ে যাচ্ছে? আরো একটা বিষয়, সেটা হচ্ছে অন্যদিকে আরেক বিরোধী দল বিজেপি, তাদের বক্তব্য হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার চালায়, তারা মানুষের জন্য করতে পারবেন। আমরা পশ্চিমবঙ্গে ট্রিপল ইঞ্জিন সরকার দেখছি, ট্রিপল ফ্লাওয়ার গভর্নমেন্ট একসাথে চলছে। তাই জন্য মলয় ঘটক গ্রেপ্তার হয় না, তার জন্য পিসি ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা হয় না। প্রচার চলছে এবং প্রচারের মধ্যে মানুষ এসে কথা বলছে। আমি নিশ্চয়ই পরে আবারও সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে প্রচারের ছবি দেখতে পাচ্ছেন সব্যসাচী চ্যাটার্জি, তিনি হাঁটছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সেই ছবি লাগাতার দেখতে পাচ্ছেন আপনারা।